আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমরা চলে আসলাম কয়েকজন মিলে ঘাস কাটতে আমাদের ভাইয়ের জমিতে, ভুট্টার জমি। তো দেখেন, মনে হয় একবারে হোরাহরি করে পারাপারি করে ঘাস কাটতেছে আমার শাহিন ভাই। এডো ভালো করে দিকে ওই যে আমার গাভী গরু আছে, গাভী গরুকে দুধ হয় কত হানি করে গাভী গরু? 5-7 লিটার। গাভী গরুকে আপনারা পর্যাপ্ত পরিমাণ ঘাস দিলে কিন্তু গাভী গরুর দুধ কিন্তু একটু বাড়ে, এটা কিন্তু আমরা সবাই জানি। এই জন্যই ঘাস দেওয়া নাকি? হ্যাঁ, এই জন্যই গরুকে ঘাস দেওয়া। আমার ষাঁড় গরু তো যে কোনো ঘাস খায় না, এই জন্য একটু দেখে শুনি ভালো ঘাস কাটতেছি। দুলকি ঘাস, বাক্সায় ঘাস, এগুলা তা খালি কিন্তু ঘাস, খালি ঘাস। হ্যাঁ, বেশি ঘাস নাই। কিন্তু যাদের আইডিয়া আছে তারা আসবেন না, কারণ আইডিয়া আসলে ঝামেলা বেশি। কারণ আপনারা বাইসি ঘাস কাটবেন, জমি এলার ক্ষতি হবে। আমরা যাতে রাখছেন একটু দূরে, পরে দেখলাম যে দুজন কাটিচ্ছে, ওই দিকে দেখে আমরাও বইছি। তো ঘাস কাটতে লেগে ভুট্টার গাছ ভাঙতেছে না? না, একটা ভাঙবি যায়। দেখি শুনি সাবধানে কাটতেছেন না? হ্যাঁ, ওই যে আমার জমি না সামনে, ওই যে ওটা রসুনের জমি না ভুট্টার? জমি। একজনের ফসল আমরা যেন নষ্ট না করি, এটা আমাদের মাথায় রাখতে হবে নাকি? অবশ্যই। কারণ আপনি তাড়াহুড়ো করে ঘাস কাটলেন, একটা গাছের ক্ষতি হলে ওই একটাই কিন্তু এই কৃষকের লস। তা তো অবশ্যই, তা তো অবশ্যই। তো প্রিয় দর্শক, দেখলেন যে গাভী গরুকে ঘাস পর্যাপ্ত পরিমাণ দেওয়া দরকার। যে কোনো ঘাস আপনার সবুজ হলেই হবে, গাভীকে ঘাস না দিলে আপনার দুধ কখনোই বাড়বে না। তো দেখেন কতজন এইটুকুনি জমিতে ঘাস কাটার জন্য নামিছে এবং ঘাস কাটা শুরু করে দিছে। 5 জন আমরা চলে আসছি এখানে ঘাস কাটার জন্য। তো এখানে দেখতেছি আর একজন ছোট্ট একটা মানুষ ঘাস কাটতেছে। তা আপনার কি কি গরু আছে? 2টা ষাঁড় আর একটা গাভী। কিরম খায় এই ঘাস? আলহামদুলিল্লাহ ষাঁড় খায় না খুব একটা, ষাঁড়ের লাগি আলাদা করে ঘাস কাটিলে দেওয়া লাগবে। আর আলহামদুলিল্লাহ গাই গরু চরম খায়, সবুজ হলেই ওই খায়। তাই, তা তো ভালোই। আমারে একটা ষাঁড় গরু আছে, তো একটা মোটামুটি ভালো ঘাস না দিলে খায় না। ষাঁড় গরু এমনই, ষাঁড় গরু সুন্দর ঘাস তারা খায় না, দুলকা ঘাস খায়, তা আবার তেবায় তারপর বিয়া ঘাটের গরু। অন্য খানের মানুষরা দেখে যে ফোনি টুনি কাটিলি যায়, ওরা আবার কি গরু পালে, কি খাওয়ায়? ওই এলাকায় ঘাস কম ভাই, ওই এলাকায় কোনো ঘাসই নাই। দেখেন তো কত ঘাস, হ্যাঁ দেখা যাচ্ছে ঘাস তো। পায় না, তাই জন্য ওরা ভুট্টার ভিয়ে অনেক ঘাস হয়েছে, দেখা যাচ্ছে। ঘাস পায় না, তাই জন্য ওরা ওইসব কাটিলে যায়। পর্যাপ্ত পরিমাণ ঘাস হয়েছে প্রিয় দর্শক, দেখেন। তো আমরা এখানে মূলত আজ 3-4 দিন ধরে ঘাস কাটতেছি, এরপরেও ঘাসগুলো ফুরাতে পারিনি এবং আরও 1 সপ্তাহ কাটবো ইনশাল্লাহ, এরপরেও ঘাস ফুরাবে না। তো জমিওয়ালা বলছে, জমিওয়ালা আমাদের যেটা তো ভাই হয়, সে বলছে সুন্দর করে ঘাসগুলো কেটে নেওয়ার জন্য। তো আমরা ইনশাল্লাহ কাটতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় হালালভাবে চলার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।